একটু ব্রয়লার মুরগি আমরা কুটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নিয়েছি কিছু আলু, প্রয়োজনীয় মশলাপাতি সবই। গ্যাসের চুলায় রান্না হবে। রান্না শুরু করেছে তসলিমা। ফ্রাই প্যানে তেল দিয়ে দিল, একটু ফোড়ন, একটু গরম মশলা, পেঁয়াজ কাটা এবং রসুন। প্রয়োজন অনুযায়ী হলুদ। এখানে রয়েছে গরম মশলা, সব ধরনের গরম মশলা এবং আদা সহ একেবারে বেটে নেওয়া হয়েছে। টমেটো সামান্য পরিমাণে মশলার সঙ্গে ভুনা করে নিতে হবে। টমেটো চাইলে আপনি পরেও ব্যবহার করতে পারেন, আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা ভুনা হলে আমরা মাংস এর সঙ্গে দিয়ে দেব কষানোর জন্য। মশলা ভুনানো প্রায় হয়ে গেছে। মাংসটা এখন দিয়ে দিতে হবে। এবারে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। এটি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে তসলিমা চেষ্টা করছেন যাতে সব মাংসের গায়ে মশলা লাগানো যায়। ঢেকে দিল। এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে। এভাবে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। কিছু কাটা আলু আমরা নিয়েছিলাম এই মুরগির মাংসের সঙ্গে দেওয়ার জন্য। সেগুলি আলাদা আরেকটি পাত্রে আমরা সেগুলি ভুনা করে নিয়েছি, যাতে এখানে এই মাংসের সঙ্গে সেগুলি ভুনা করতে না হয়। কারণ ব্রয়লার মুরগির মাংস এমনিতেই নরম, বেশিক্ষণ চুলায় রাখলে এই মাংস খুলে খুলে যাবে। আমরা সেই ভুনা করা আলুগুলি মাংসের সঙ্গে এবার দিয়ে দিলাম। এবারে আরও কিছুটা সময় ভুনা করতে হবে। এভাবে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ ভুনা করে নেই আমরা। রংটা কিন্তু অত্যন্ত সুন্দর এসেছে। দেখেই কেমন একটু খাবো খাবো ভাব মনে হচ্ছে। রংটা খুব সুন্দর হয়েছে। আবারও ঢেকে দিয়ে আবারও সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ। গুঁড়া মশলা অর্থাৎ গরম মশলা ভেজে গুঁড়া করে রাখা হয়েছে আলাদা পাত্রে। সেই কিছুটা গুঁড়া মশলা ছিটিয়ে দেওয়া স্বাদ বাড়ানোর জন্যে। এই গুঁড়া মশলা আসলে খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দিবে। রংটা অত্যন্ত সুন্দর হয়েছে, লোভনীয়, দারুণ একটা কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ রান্না এভাবে চালিয়ে যেতে হবে। আরও একটু ঝোল আমরা শুকিয়ে নেব। একেবারে যেটিকে বলা হয় ভুনা করা, কষিয়ে নেওয়া, কষানো।
দারুণ একটা রং তৈরি হয়েছে, দারুণ রং দেখে মনে হচ্ছে যে খাই। দারুণ সুন্দর একটি কালার তৈরি হয়ে গেছে। আপনিও রান্না করলে এভাবে এইরকমই রং চলে আসবে। খেতেও মাশাআল্লাহ দারুণ স্বাদের হবে। তসলিমার হাতের রান্না খুব প্রশংসনীয়। পরিবারের সবাই সবসময় প্রশংসায় পঞ্চমুখ থাকে তার রান্নায়। সে ভালো রান্না করে, রাঁধুনি হিসাবে ইতিমধ্যেই সে অন্তত পরিবার আত্মীয় স্বজনের কাছে সুনাম অর্জন করতে পেরেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিও এতক্ষণ ধরে দেখলেন, PZ কুকিংয়ের পক্ষ থেকে ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন।